স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আজকে আমি একটা জুয়েলারি মেকিংয়ের কিছুটা অংশ তোমাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পুবালির পাগলামি পরিবার 4000 জনের হয়ে গেছি। আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো এইবারে দেখো, আমি আজকে একটা জুয়েলারি মেকিংয়ের একটু ভিডিও দেখাবো। মানে আমি বিশেষ করে যে জিনিসগুলো এখন বানাচ্ছি সেগুলোই দেখাবো। হ্যাঁ, আর যেহেতু আমার ভিডিও দেওয়া হয়ে উঠছে না, তার একটা কারণ হচ্ছে, ধরো কোনো ভিডিও বানাচ্ছি মানে জিনিস যদি বানাচ্ছি, তখন এটার তো একটু সময় লাগে, তো শুকোতে সময় লাগে, এক একটা প্রসেসিংয়ের সময় লাগে, সেই ক্ষেত্রে ভিডিও কিন্তু কম আসে। তো আমি আগের মতো ভ্লগ দেব, ভ্লগটা আসলে এই কয়দিন একটু শ্যুট করা হয়নি, তবে সামনের থেকে আমি আবার ভ্লগ দেওয়া শুরু করব আমি ভাবছি। পাশাপাশি যারা আমার সঙ্গে ক্রাফটের কাজ দেখে জুড়েছো তারা সঙ্গে থেকো, কারণ আমি বলবো এক ছাদের তলায় অনেক কিছু পাবে। আমার চ্যানেলে তোমরা ট্র্যাভেল ভ্লগ যেমন পাবে, আমার চ্যানেলে তোমরা ডেইলি লাইফস্টাইল ভ্লগও পাবে, আমার চ্যানেলে তোমরা ক্রাফটের কাজ পাবে, আমার চ্যানেলে তোমরা টাই অ্যান্ড ডাইয়ের কাজ পাবে, ড্রেস ডিজাইনিংয়ের কাজ পাবে, রান্নার ভিডিও পাবে, অনেক কিছু পাবে। তাই এক জায়গায় যদি সব পাওয়া যায় ক্ষতি কি বলো? হ্যাঁ, আমি জানি এখন এমন হয়ে গেছে যে একটা চ্যানেলেই একটা জিনিস থাকে, আর এর বেশি কিছু হয়তো মানুষের যেটাতে ইন্টারেস্ট সেটাই দেখতে চায়। কিন্তু এমনও তো মানুষ আছে যার একের মধ্যেই অনেক কিছু থাকতে পারে। আমার মধ্যে আমি বলছি না যে খুব বেশি করে ভরে ভরে অনেক কিছু আছে, কিন্তু আমি যেটা বা আমি যেমন মানুষ সেটাই তো আমি সবার সামনে তুলে ধরতে চাই। তাই যা যা আমি করি সবটাই আগে যেমন আমার ভিডিওতে দেখিয়েছি সেরকমই এখনও দেখাবো। আশা করছি তোমরা আমাকে ভালোবেসে দেখবে। আর সামনেই কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ভিডিও আসতে চলেছে। তো আমি বলবো তোমরা সঙ্গে থেকো, আর বলবো যারা নতুন দেখছো আমার চ্যানেলে, আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু চলো, ভিডিওর কথা তো হলো, এবারে বলি আমি কি বানাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি বানাচ্ছি, পলাশ ফুল বানাচ্ছি। এর আমি শর্ট একটুখানি ভিডিও দিয়েছিলাম আগে। তো পলাশ ফুল বানাচ্ছি। এইরকম গয়না বানানোর না আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তো কখনোই হয়ে ওঠেনি। এবার কেন হয়ে ওঠেনি ওই সব কথাতে আমি বেশি যাব না, কারণ অনেক কারণেই হয়ে ওঠে না। তো ওই সব আলোচনার সময় মনে হয় না এখন এসেছে, বা দরকার আছে, প্রয়োজন আছে। আমার মনে হয় এখন আমি করতে পারছি, এটা অনেক বড় বিষয়। তো আমি এখন করতে পারছি, আমার ভালো লাগছে করতে। আমি কিছু জুয়েলারি আরও বানাবো, তোমাদের সামনে তুলে ধরবো এক এক করে। আপাতত আমি এটা বানাচ্ছি। এইখানে বেশ কিছু জিনিস আমি বানাবো, তোমরা কিন্তু আমাকে জানিও, মানে ভিডিও দেখে তোমাদের কি মনে হচ্ছে যে কি কি জিনিস এতে থাকতে পারে। মানে একটা জুয়েলারি সেটে তো অনেক কিছু থাকে, তো পুরোটা দেখে তোমরা অবশ্যই জানিও। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটু পাউডার নিয়ে নিয়েছি। আমি টিউটোরিয়াল তো কি বলবো বলো, আজকাল সবাই মোটামুটি সব কিছুই জানে, তারপরেও যাদের একেবারেই জানে নেই, কারণ অনেকেই আমাকে এমনও আছে যে পার্সোনালি কোয়েশ্চেন করেন, তো আমি ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের সবাইকেই বলবো। যখন আমি ভিডিওগুলো দেই মোটামুটি আমি ডিটেল কিন্তু সব বলে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা ভিডিওটা একটু ধ্যান দিয়ে দেখো, সবটা দেখবে মোটামুটি বেশ কিছু কোয়েশ্চেনের আনসার তোমরা ভিডিওতেই পেয়ে যাবে। তো এইখানে ক্লে আমি মিশিয়ে তারপর পাউডার নিয়ে নিয়েছি, আর এখন শেপ দেওয়ার চেষ্টা করছি ফুলগুলো। আমার এখানে তোমরা পলাশ ফুলগুলো একটু অন্যরকম হয়তো পাবে দেখতে, নর্মালি যে পলাশ ফুল থাকে তার থেকে একটু হয়তো অন্যরকম পাবে দেখতে। তো এটা আসলে আমার ডিজাইনের খাতিরে আমি এইভাবে করেছি। তো এইবারে আমি এর মধ্যে দেখো পাপড়িগুলোর মধ্যে আমি সূচ দিয়ে এইভাবে টেক্সচারটা দিয়ে নিচ্ছি আর কি। তো তোমরা টেক্সচার যে কোনো রকম দিতে পারো, ঠিক আছে, মানে সেটা সূচ দিয়েও হতে পারে, সেটা চাকু দিয়েও হতে পারে, যে কোনো কিছু দিয়েই তোমরা টেক্সচারটা দিয়ে নিতে পারো। আর তারপরে এইভাবে একে একে আমি পাপড়িগুলো লাগিয়ে দিলাম। যখন মোল্ডেড ক্লেটা ভেজা থাকে তখন জল দিয়েই লাগিয়ে দেওয়া যায়, আর যদি একটু শুকনো থাকে তখন আঠা দিয়ে লাগাতে হয় আর কি। এবার হয়েছে কি, আমার মোল্ডেড ক্লে কিছু কিছু আছে যেগুলো একটু একটু পুরনো হয়ে গেছে, তো
তো সেই ক্ষেত্রে একটুখানি জিনিসগুলো না ময়েশ্চারটা একটু কমে গেছে, তো সেইগুলো অনেক সময় একটু ড্রাই হয়ে যাচ্ছে, সেইখানে আমি আঠা লাগিয়ে দিয়েছি। আর বাকিগুলোতে আমি জল দিয়েই জলের সাহায্যেই, মানে ভিজা থাকতে তো এমনিই লেগে যায়, তো লাগিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার দুটো পলাশ ফুল বানানো এখানে দেখো হয়ে গেছে। এইবারে বলো তো কী বানাবো? এইবারে দেখো আমি রুটি বেলার মতন বেলছি। আমার কাছে এই কাজগুলো করতে খুব ভালো লাগে, আর আমার দেখবে হাতটাও ভীষণভাবে ভরে যায়। জানি না, আমি একটু মেসি টাইপের, ঠিক আছে, আমি কাজ করি, তবে আমি বরাবর, আমি অস্বীকার করব না, আমি খুব মেসি। আমি কাজ খুব করতে ভালোবাসি, কিন্তু হয়তো অন্যদের মতন এতটা গুছানো আমি নই। রোজ ভাবি নিজেকে গুছিয়ে নেব, আরেকটু গুছানো হব, কিন্তু হয়ে ওঠে না। সবারই একটু না একটু ভুল তো থাকে বলো, আমার মধ্যে এটাই, যে আমি এতটা গুছানো নই। চেষ্টা করি গুছানোর, তারপরেও। তো এইখানে দেখো আমার একটা বেস তৈরি হয়ে গেছে, বেসের মধ্যে আমি টেক্সচারও দিয়ে নিয়েছি, আর সাইডেও একটু দিয়ে নিয়ে তারপরে এই যে দুটো হোল করে দিলাম, একটা স্ট্র দিয়ে করেছি হোলটা, আর এই পাশে আমি আরেকটা বেস বানাচ্ছি। তো এই বেসগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এগুলো দিয়ে কি হতে পারে? এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো মোল্ডিটের কাজ করতে গেলে সবসময় না পাউডার লাগে। হ্যাঁ, হাতের মধ্যে পাউডারটা যত বেশি লাগিয়ে নেবে তত বেশি কিন্তু তোমার হাতে লাগবে না। কিন্তু আমি দেখো এখানে পাউডার একেবারেই হাতে লাগাইনি, আমার হাতে পুরো চিপকে গেছে একদম ক্লে। ওইদিকে তো তোমরা দেখতেই পেলে আমি দুটো ফুল বানিয়ে রেখেছি, এখানে আবার বেস বানিয়ে কিন্তু ফুল আমি করে নিয়েছি, আর এখানে একটু কেট মারলাম। এটা আমি শর্টের জন্য করেছি, শর্টে অবশ্যই দেখাবো এই জিনিসটাকে পরে, আপাতত এখানে দেখালাম আর কি। এটা দিয়ে কি হবে আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এই জিনিসটা দিয়ে কি হবে, এই জিনিসটা না দারুণ হয়েছে দেখতে। আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। আমি বানিয়ে যে রেখেছি দারুণ হয়েছে, বিশ্বাস করো দারুণ হয়েছে, আমার মনের মতো হয়েছে। তো সব জিনিসই তোমাদেরকে তৈরি হয়ে গেছে। আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে রং করা প্লাস এগুলো পরে কেমন লাগে বা কোনটা কি পরবো না পরবো সবটাই তোমাদের কি বলতো, ওইটা একটু সুন্দর করে ভিডিও শুট করবো ভেবেছি, সময় হয়ে ওঠে না তো তাই। তো আগামী দিনে তোমাদেরকে আমি এগুলোর ফাইনাল লুক, এগুলোকে জোড়া লাগানো, তারপর কালার করা, আর কোনটা কি পরছি না পরছি সবটাই তোমাদেরকে সামনের দিনগুলো আমি বেশ কিছু ভিডিও আনবো, তার মধ্যে টাই অ্যান্ড ডাইয়ের ভিডিও আসবে কিছু, আর হচ্ছে কিছু জুয়েলারি বানাবো। হ্যাঁ, আমি 3টে ফুল দিয়ে ভেবে রেখেছি, এই পলাশটা তো বানালাম, আরও 3টে ফুলের। তো তোমাদের মাথায় যদি থেকে থাকে, দেখি তোমাদের সাথে আইডিয়া মিলে কি না। মানে আমি যে 3টে ফুল ভেবে রেখেছি আমি কিন্তু এখানে লিখছি না, ঠিক আছে, বা বলছিও না, তোমরা জানিও তো কমেন্টে যে আর কি কি বানাতে পারি তোমাদের মনে হয়। তারপরে আমি বানিয়েই না হয় তোমাদেরকে দেখাবো। তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে, হ্যাঁ, যে আমি আগামী দিনে কি ভেবেছি, মানে কোন কোন ফুল দিয়ে বানাবো, ঠিক আছে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এইখানে দেখতেই পাচ্ছ আমার মোটামুটি অনেক কিছুই তৈরি হয়ে গেছে, ঠিক না? তো জুয়েলারি আমি অনেকগুলো কমেন্টের কথা বলেছি, তোমরা কিন্তু কমেন্টগুলো করবে, ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। খুব কম মানুষই কমেন্ট করো, তবে আমি বলে যাব যতদিন না অবধি তোমরা কমেন্ট করো, আমি বলে যাবই, আমি বলে যাব। তো আশা রাখছি তোমরা কমেন্ট করবে। যারা কমেন্ট সবসময় করো তারা তো করবেই, আর যারা করো না তারাও কমেন্ট করো, অবশ্যই ভালো লাগে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। পরের ভিডিও হয়তো একটা ভ্লগ আসবে, আর এর পরের ভিডিওতে আমি দেখাবো এগুলো কীরকম হয়েছে, তৈরি হয়েছে, পরে কীরকম লাগছে, কোনটা দিয়ে কোনটা স্টাইল করা যাবে, সব কিছু, ঠিক আছে। তো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও, এটা